মা, তুমি কেমন আছো? আমার পোষা বিড়াল খুঁজছো, সে কেমন আছে? সে রাত্রে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবের বাগানে না যায়। আচ্ছা মা, ঝিঙে মাছের ফুল এসেছে। তুলিকে না আমার দূরের শাড়িটা পরতে বলো। আঁচলের ফিসোটা যেন একটু সেলাই করে নেয়। তুলিকে আমি কত মেরেছি, আর কোনোদিন মারব না মা। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। আচ্ছা মা, আমাদের না মানে তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো? এবারে তো খুব বৃষ্টি হয়েছে। মা, তোমার মনে আছে একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়? আমি আম গাছ তলায় 2টো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে? তোমার মনে আছে মা, আলী সাহেবের বাগানের সেই নারকোল চুরি করে আনিনি, কেউ দেখতে পায়নি। নারকোল পড়ার সেই স্বাদ এখনো যে আমার মুখে লেগে আছে মা। আলী সাহেবের ভাই মিজান আমাকে দেখলেই খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাটতে পিটিয়েছিল আমায়। আচ্ছা আচ্ছা, আমার কি দোষ বলো তো? কেউ যদি আমায় আদর করে, আমি কি তাকে না বলতে পারি? পিঠের সেই দাগটায় হাত বোলালে আমার বাবার কথা খুব মনে পড়ে জানো মা। বাবার জন্য আমার ভীষণ কষ্ট হয়। আমার খুব কষ্ট। না 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 না, আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবাকে বলো আমার জন্য যেন একটু না ভাবে। আচ্ছা মা শোনো, বলছি যে তুলি কি এখনো ভূতের ভয় পায়? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম। দাদা সেই কলা গাছটাই তো কেটে ফেললো। আমি কিন্তু একটু ভয় পাইনি মা। তুলিকে আমি কত খেপাতাম। আমার যে আবার মাঝরাতে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে মা। হ্যাঁ, ভালো কথা। দাদা কি কোনো কাজ পেল? দাদাকে বলো আমি দাদার উপর আর রাগ করিনি। রাগ পুষে রাখলে যে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর একটু রাগ নেই মা। আমি আর একটু কাঁদি না মা। আর এক ফোঁটাও কাঁদি মা। আমি রোজ হোটেলের খাবার খাই, জানো তো হোটেলে কিন্তু খুব ভালো ভালো রান্না হয়। তবুও যে শাক রান্না হয় না। পুকুর থেকে আমি আর তুলি কলমি শাক তুলে আনতাম বিনে পয়সায়। তোমার মনে আছে মা? সেই কলমি শাকের স্বাদ, আহা! আমার কপালে যে আর কলমি শাকটাও জুটলো না মা। আচ্ছা মা, বাড়ির তাল গাছ দুটো এখনো আছে তো? শোনো, কালো ভুলুকে একদিন তালের বড়া বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবুও দিও। আচ্ছা ভালো কথা, বলছি আমাকে বিক্রি করে যে 6,000 টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো? গরুও কত ভালো, সেই গরুটা ভালো দুধ দেয় তো? আমার মতন মেয়ের চেয়ে গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ।
জানি মা, জানি বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, খেতে দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবুল মিজান শ্রীধরদের থাবার হাত থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। আমাকে যে তোমরা কেন বিক্রি করে দিলে আমি তো সেটাও বুঝি। সেই জন্যেই তো বলছি মা, আমার আর কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আমি তো ভালো আছি, খেয়ে পড়ে আনন্দে আছি। শোনো, তোমরা একটা কাজ করো, ওই টাকা দিয়ে বাড়ির ঘরটা ভালো করে সারিয়ে নিও, বুঝলে? আর কালু ভুলুকে স্কুলে পাঠিও, তুলিকে একটু ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি না হয় একটা শাড়ি কিনো, আর বাবার জন্য একটা ধুতি কিনে দিও। আর দাদার যে একটা ঘড়ির শখ ছিল, সেটা কি ওই টাকাতে কুলোবে মা? জানো তো, জানো তো মা, তোমায় চুপি চুপি বলে রাখি, আমি না কিছু টাকা জমিয়েছি আর একটা সুন্দর সোনার দুলও গড়িয়েছি। একদিন একদিন কি হলো জানো মা? আকাশ জুড়ে মেঘ করেছে, দিনের বেলায় ঘুটঘুটে অন্ধকার। মনটা মনটা কেমন যেন করে উঠলো হঠাৎ। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে একটা মাত্র সাইকেল রিক্সা দেখলাম, উঠে পড়লাম। খুব যে দেখতে ইচ্ছে করছিল একবার বাড়িটা, খুব যে তোমাদের দেখতে ইচ্ছে করছিল মা। রথতলায় নেমেই আমি যখন যাচ্ছি, তখন কারা যেন আমাকে থেকে চেঁচিয়ে উঠলো। দেখলাম হাবুল শ্রীধরদের সাথে বসে দাদা তাস খেলছে। আমাকে দেখতে পেয়েই দাদা তেড়ে এসে আমাকে বলল, হারামজাদি, কেন এসেছিস সেখানে? ফিরে আসিনি দাদা, আমি ফিরে আসিনি, থাকতেও আসিনি, আমি শুধু একবার তোদের দেখতে এসেছি। হাবুল সে শুনে বলে উঠল, বেবুসা মাগি। কি করে জানলো বলো তো মা? কি করে জানলো? তাকে আমার গায়ে লেখা আছে। তবু আমি দাদাকে হাত জোর করে বললাম, আমি থাকবো না রে দাদা, শুধু আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তোর জন্য একটা সোনার কানে। দাদা সপাটে একটা চড় মারলো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা, নোংরা টাকা, নোংরা টাকা। দাদা নিল না সেই টাকাটা, দাদা নিল না। শ্রীধর আর হাবুল টাকাটা কেড়ে নিয়ে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তবু আমি দাদার উপর রাগ করিনি মা। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তুলির দিদি নই, তোমার মেয়ে নই। আমি চাই না আমার টাকা নিয়ে তোমাদের কোনো অকল্যাণ হোক। আমি চাই তোমরা সবাই ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, ঝিঙে মাছায় ফুল ফুটুক, আর কোনোদিনই গ্রাম অপবিত্র করতে আমি আসবো না মা। আমি যে খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেওয়ালে
মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাঁচের গ্লাস, রোজ সাবান মেখে স্নান করি। এখানকার কুকুরগুলো রোজ রাতের বেলায় খেউ খেউ করে, খেউ খেউ। তাহলে তাহলে বুঝেছ তো মা, আমি কেমন আছি? ভালো আছি, ভীষণ ভালো আছি। আমি তো আমি তো তোমার মেয়ে নই। তবু তবু তুমি যে আমার মা, আমার 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 মা। তোমার তোমার অনেক ছেলে মেয়ে আছে, তবু আমি মা পাবো কোথায়? সেই জন্যই তো আমি তোমাকে চিঠিটা লিখছি মা। তোমার কাছে আমার একটাই অনুরোধ, যতই অভাব হোক তুলিকে একটু দেখে রেখো। ও যে ভীষণ দুর্বল। বাবাকে বুঝিয়ে বলো ওর ভালো ঘরে একটা বিয়ে দেওয়ার জন্য, ওর একটা নিজের সংসার, একটা নিজের মানুষ। আর যদি তোমরা একান্তই না পারো, তাহলে তুলিকে বলো